আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করব ফুলকপি, আলু, টমেটো দিয়ে বড় মাছ। কিছুটা লবণ দিয়েছি, লবণ দিয়ে এখন এগুলো একটু ভেজে নেব। ফ্রাই প্যানটা গরম করে কিছু তেল দিয়ে দিয়েছি, তো এখন আমি ফুলকপিগুলো দিয়ে দেব। এখন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এগুলো ভেজে নেব। করে নাড়াচাড়া করে তারপরে আমি ভেজে নেব আলু আর ফুলকপিগুলো। আগে থেকে এভাবে ভেজে নিলে পরবর্তীতে যখন তেল মশলা পেঁয়াজ দিয়ে রান্না করবো তখন দ্রুত রান্নাটা হয়ে যাবে। যে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, তো নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর এখন বেশ কিছুটা তেল দিলাম, এখন মাছগুলো ভেজে নেব। এখানে আমি আগে থেকে বড় হলুদ, মরিচ, লবণ দিয়ে কিছুক্ষণ 10-15 মিনিট আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এখন ভাজবো তেলে দিয়ে। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম ভাজতে, এখন ভাজা হোক। একটু নাড়াচাড়া করে দিতে হবে, সামান্য কিছুটা নাড়াচাড়া করে নিতে হবে। উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিচে ভাজা হয়েছে। তো তেলের মধ্যে আমি ছোটো সাইজের 2টা পেঁয়াজ কুচি আর কয়েকটা রসুন কুচি দিয়ে দিলাম। অল্প কিছু কুচি করা রসুন দিয়ে দিলাম। কিছুক্ষণ ভাজা হওয়ার পরে আমি এখন দিয়ে দিব একটা কুচি করে রাখা টমেটো আর 4-5টা কাঁচামরিচ। এখন ভালো করে নেড়ে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ এরকম আধা চামচের মতো রসুন বাটা। এখন সব মিক্স করে নেব। এখন দিয়ে দেবো সামান্য কিছু পানি, যাতে পুড়ে না যায়। এখন পানি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। লবণ নিয়ে নিচ্ছি 2 চামচ, 1/2 চামচ পরিমাণ জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া 2 চামচ, ধনিয়া গুঁড়া 2 চামচ, 1 চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 1/2 চামচের থেকে অনেক কম, অল্প কিছুটা মরিচ। কারণ কাঁচা মরিচ দিয়েছে, জন্য গুঁড়া মরিচ একদম অল্প দিলাম। গুঁড়া মশলার মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণ পানি। এখন মিক্স করব। এখন মিক্স করে নেব গুঁড়া মশলাগুলো মিক্স করে গুঁড়া মশলা পানির সাথে মিক্স করে এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে দেব, পুরোটাই দিয়ে দিলাম। এখন মিক্স করে নেব। এখন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাগুলো এখন দিয়ে দিব ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে দিলাম। আলু আর ফুলকপি এখন মশলার সাথে মিক্স করে দেব। মেশানো হয়ে গেছে, ঢেকে দিলাম। তারপরে ফিরে আসছি মিনিট কয়েক পরে। এই যে অনেকক্ষণ পরে ঢাকনা খুলে নিলাম। এখন একটু নাড়াচাড়া করে নিলাম। তো অল্প কিছুটা নাড়াচাড়া করে আবার মিশিয়ে নিলাম, ঢেকে দিলাম। আবার মিনিট কয়েক পরে ফিরে আসছি। তো বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দিলাম। অল্প কিছুটা দিব পানি। এখন একটু নাড়াচাড়া করে নেব। 1 কাপের থেকে সামান্য কিছুটা কম পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দিব, হওয়ার পর্যন্ত অপেক্ষা করব। আবার মিনিট কয়েক পরে ফিরে আসছি। ঢেকে রেখেছিলাম মিনিট কয়েক, তো এখন রান্নাটা প্রায় হয়ে আসছে। এখন আমি ভাজা মাছগুলো তরকারিতে দিয়ে দিই। তো মাছগুলা দিয়ে দিলাম। এখন আরও কিছুটা পানি দিয়ে দেবো মাছের
চুল সাথে সামান্য কিছুটা লবণ দিয়ে দিলাম। তো এই যে ঢেকে দিলাম, ঢেকে এখন বেশ কিছুক্ষণ রান্না করব। ফিরে আসলাম, তরকারি হয়ে গেছে। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে বাসায় আপনারা ট্রাই করবেন। বুঝছে, ফুলকপি, আলু, টমেটো দিয়ে বড় মাছ রান্না করেছি। ঠিক আছে, রেসিপিটা ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ দয়া করে সবাই লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আপনাকে আসসালামু আলাইকুম।